গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। শরীর খারাপ থাকায় একটা পুরনো ব্লগ আজকে আবার পোস্ট করছি। চলো, সকাল সকাল এখানে নিয়ে এসেছে মাছ। আজকে হচ্ছে কর্তার জন্মদিন, আর এখানে আমি এখন রান্না বসাবো। তো আগেই চট করে মাছগুলো ভেজে নেব প্রথমেই। আমি বললাম আজকে একটু মাছ আনতে, কারণ কয়েকদিন এত ভোজ খাওয়া হচ্ছে। রাত্রেবেলা আবার একটা নেমন্তন্ন আছে, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সারাদিন কী করলাম সেটা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগে। রাত্রেবেলা আবার একটা অনুষ্ঠান আছে, সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো, এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে আমি এখন স্নান পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাটা সেরে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। যেহেতু আজকে জন্মদিন আছে কর্তা, তাড়াতাড়ি খাবারটা দেবো। তো চলো, এখানে একটুখানি পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে, আর এই যে মাছের মশলাটা কষানো হয়ে গেছে। আর আমার একটা ভুলে হলো কি, পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম মাছে দেবো বলে, কিন্তু আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। তারপর খেয়াল হচ্ছে যে পেঁয়াজ কুচিটা তো দিলাম না। তো সেই জন্য একটা অন্য কড়াইয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মশলাটা কষবার সময় তেলটা অনেকটা দিয়েছিলাম, তা এখন পেঁয়াজ ভাজার সময় তেলটা একটু কম ব্যবহার করছি, নাহলে তেলটা আবার ডবল পড়ে যাবে। তো যাই হোক, আঁচটা কমিয়ে অল্প লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা শুরু করেছি। আর এখানে মেয়েও এসেছে আজ বাড়িতে, আর আমাকে রান্নাতে হেল্প করছে। জানে যে আজকে অনেকগুলো রান্না হবে, আমি একা পেরে উঠবো না, ওই জন্য ও আমাকে হেল্প করার জন্য ও স্নান টান করে চলে এসেছে রান্নাঘরে। কারণ ওকে বলে দিলাম যে স্নান না করলে রান্নার কাজে হাত লাগাতে পারবি না। যেহেতু আজকে বাপির জন্মদিন, স্নান করে একদম ভালোভাবে রান্নাটা বসাবো। তো সেই জন্য আমি তো এমনিতে রেগুলার স্নান করে পুজো করে রান্না বসাই। তো ও চলে আসে, চটপট সব কিছু করে। তো বললাম দেখ, আজকে তো জন্মদিন, রান্নাটা একটু ভালোভাবে করব। তো সেই জন্য ও স্নানটা করে আমার কাছে হেল্প করতে চলে এসেছে। তো চলো, ও থাকলে অনেক সুবিধা হয়, অনেক কিছু করে দেয়, রান্নার টুকটাক কাজ মশলা টশলা করে দেয়, দু একটা রান্নাও করে দেয়। প্রচুর রান্না করতেও জানে। আর তিনজন বাচ্চাকে দু তিনজনকে ডেকেছি যে দুপুরে একটু খাওয়া দাওয়া করবে। এরকম কিছু অনুষ্ঠান করছি না, আসলে ওরা মাঝে মাঝে এসে আমাকে প্রচণ্ড হেল্প করে যখন আমি একা থাকি, বা হয়তো কোনো কাজ করে উঠতে পারছি না, তার জন্য পাশের বাড়ির মেয়েগুলোকে ডাকি সব সময়। তো ভাবলাম যখন আজকে একটু একটা অনুষ্ঠান হচ্ছেই, খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে ওদেরকে ডাকি, ওদেরও ভালো লাগবে। তো দুপুরবেলা সবাই একসাথে বসে খাবো, ওদেরকেও ডাকা হয়েছে। চলো, পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এইটা এবার এখানে মশলার সাথে মিশিয়ে একটুখানি আবার কষিয়ে নেব। তাহলে কী হবে, পেঁয়াজটা একদম মশলার সাথে মিশে যাবে। গ্যাসটা কমানো আছে, ওই জন্য মশলার যে কষাচ্ছি সেই গ্যাসটাও আমি কমিয়ে রেখেছি। এত ভুলে যায় না, আসলে পেঁয়াজ কুচি করে সাইডে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড রকম এখন মনটা ভোলা হয়ে গেছে। আসলে নানা রকম চারিদিকে টেনশন থাকে, দোকান যাবার তাড়া থাকে, এই করেই ভুলটা হয়ে যায়। তো চলো, পেঁয়াজটা মেশানো হয়ে গেছে, এখানে কষানো চলছে। আর একটুখানি জলের মধ্যে অ্যাড করে মাছগুলোর পরে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর দেখি ও পাশটায় মেয়ে কী করছে সেটাও লক্ষ্য রাখতে হবে। ও অবশ্য বলছে, মা তুমি এত তাড়াহুড়ো করো না, আমি সব আস্তে আস্তে তোমাকে করে দিচ্ছি। তো আলু পোস্ত হবে, আলু পোস্তটা আমার মেয়েই করবো বলেছে। বলছে মা ওটা আমি বানাবো। আমি তাই করবি, ওর হাতের প্রত্যেকটা রান্নাই বেশ সুন্দর হয়। তো চলো, এখন মশলাটা একটুখানি জল দিয়ে দিয়ে কষানো হচ্ছে এই কারণেই, যাতে করে পেঁয়াজটা আমি তো পরে অ্যাড করলাম, তাতে পেঁয়াজটা নাহলে মিশবে না, সেই জন্য। তো চলো, এটা হয়ে গেছে প্রায়। ওদিকের গ্যাসটাও খালি যাচ্ছে, ওটা ওকে মেয়েটাকে বললাম যে তাহলে পোস্ত কপি তো করে না, আর আমি একটা অন্য রান্না বসাবো। তো সেটাও এখানে বলছে না মা, আমি করে দিচ্ছি, দাঁড়াও। মাছের গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে, বেশ সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে। আর এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর যে মাছের মাথাটা দিলাম প্রথমেই, ওটা আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে, আমাকে বলেই দিয়েছে মা মাছের কিন্তু মাছের মাথাটা আমাকে দিও, কারণ তাই খাবি। তো যেটা চাইবে, পেটিও এনেছিল বাপি, অবশ্য তো এমনি পিস মাছ খেতেই চায় না। চলো, অপর থেকে একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে একটা ভালো জায়গার মধ্যে ঢেলে রাখবো। আর এদিকে আলু পোস্তটাও মোটামুটি ফুটে গেছে, আর পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে দিয়েছে। ও রান্না তো বুঝতে পারছে, এখনও পোস্তটা অ্যাড করেনি, পরে করবে। একটু ফুটুক, জলটা অনেকটা আছে, জলটা একটু মরে গেলে পোস্তটা হয়তো অ্যাড করবে। এদিকে আমার মাছের রান্নাটাও হয়ে গেছে। কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু টমেটো বাটা দিয়েছি বলে কালারটা এত সুন্দর লাল লাল দেখাচ্ছে। চলো, এদিকে পোস্তটা হয়ে গেছে। আমি ওকে বললাম একটুখানি সর্ষের তেল এর সঙ্গে অ্যাড করে দে। আর আগে এটা করতাম না, এখন ইদানিং কী হয়েছে, আমি যে কোনো পোস্ত রান্না করে একটু সর্ষের তেল দিয়ে, এতে এত সুন্দর ঝাঁঝটা লাগে না, দারুণ লাগে, আর খেতেও খুব সুন্দর হয়। তার জন্যে রান্নার সময় বলেছিলাম যে হালকা করে তেলটা দিবি, কেন ওপর থেকে পরে সর্ষের তেল অ্যাড করব। আর আগেই দাও আর পরেই দাও, সে তো গিয়ে জমা হবে পেটে। আর এখন আর এত তেল খাওয়া মানে বুঝতেই পারছো,
এমনিতে তো প্রচুর কর্তাকে ওষুধ টষুধ খেতেই হয়, সেই জন্য তেলটা একটুখানি অ্যাভয়েডই করি। তো চলো এটা ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, এবার নামিয়ে দেবো। এখানে রান্নাগুলো কী কী হয়েছে তোমার দেখিয়ে দিই। এখানে করেছি বেগুন ভাজা, লাল শাক ভাজা, আর আলু ভাজা আছে, চাটনি আছে, আর ওইটা কর্তার জন্য চিনি ছাড়া চাটনি, ছোটো বাটির, বড় বাটির আমাদের চিনি দেওয়া আছে। এখানে আলু পোস্ত, আর নিচে এই বাটিতে ডাল আছে, একটুখানি মাছ আছে সরি, আর এখানে তোমার মাছের রান্নাটা হয়ে গেছে। এদিকে তোমার পায়েসটা করেছি, পায়েসটা কিন্তু বেশ সুন্দর কালারটা হয়েছে, একটু কম করেই করলাম কারণ প্রত্যেকবার পায়েস রয়ে যায়। আর এখানে পিঠে বানিয়েছে, আমাদের জন্মদিন হলে কিন্তু পিঠেটা একদম মাস্ট, লবণ ছাড়া এই পিঠেটা করতে হয়। আর এখানে তো থালাটা টোটাল রেডি হয়ে গেছে। চলো কর্তাকে চটপট বসিয়ে একটুখানি খাইয়ে নিই, তারপরে আমরা বসবো। চলো বিকেলবেলায় আমরা চলে এসেছি দোকানে, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম। তো আমি এইখানে শাড়ি আর যা যা কিছু সেজে গুজে যাবো, একটা বললাম না পার্টি আছে বিকেলে সন্ধ্যেবেলায়, সেই পার্টির জন্য রেডি হবো, তো এই শাড়ি ব্লাউজটাই নিয়ে এসেছি। তো চলো আমি রেডি হয়ে গেছি, আজকে ট্রায়াল রুমে রেডি হলাম, কেননা আর বাড়ি যাওয়ার সময় নেই। আজকে হচ্ছে জন্মদিনের পার্টি, আমার শপিং মলের সামনেই যে বাড়ি আছে ওখানে নাতি সাহেব থাকে, ওর জন্মদিন ওরা করছে, অরণ্যবক আসে। তো এখান থেকে মেয়ে চলে এসেছে টোটো নিয়ে, আর কর্তার আমি একদম টোটোতে করে তিনজনেই চলে যাচ্ছি জন্মদিনের পার্টিতে। ছেলে আসেনি, ওর যেহেতু আগামীকাল পরীক্ষা আছে ওই জন্য ওকে আনলাম না, একদিন ছুটি থাকলে ওকে নিয়ে চলে আসতাম। তো যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, আমরা তিনজনই এলাম। আর ও তো একটু মিস করছে অবশ্যই, কিন্তু কিছু করার নেই, তারপর দিন দুপুরেই পরীক্ষা ওর। তো চলো অরণ্যবকাশে এসে পৌঁছে গেছি। আর এত সুন্দর পরিবেশটা না, রাতের বেলা হচ্ছে আরও ভালো লাগছে, রাত্রেবেলা খুব একটা আসা হয় না, যখনই আসি তো বিকেল বিকেল এলাম, সন্ধ্যে সন্ধ্যে ফিরে চলে যায়, আর এতটা রাত করা হয় না। আর এখন তো মোটামুটি 8:30 বেজে গেছে, হয়তো আমরাই শেষে পৌঁছবো। আসলে আজকে দোকানে একটুখানি ভিড় ছিল, যার জন্য আমি রেডি হতে একটু সময় লেগে গেল, সব দোকানে ভিড় থাকলে তো রেডি হওয়া সম্ভব না। চলো এখন মা মেয়েতে এগিয়ে যাচ্ছি, যেখানটায় পার্টির যা আয়োজন করেছে সেদিকটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। অনেক বড় এলাকা তো, একটু পেছন দিকটা একটু বেশ সুন্দর সেট আপ তৈরি করেছে, চলো দেখাই। এই হচ্ছে সেই যে জন্মদিনের পার্টির যে সেট আপটা এখানে রেডি হয়েছে, খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে, বলো কী সুন্দর সাজানো হয়েছে। আর এই যে যার জন্মদিন বাচ্চার, তার মা এসে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বৌমা চলে এসেছে, কাকিমা চলুন ভেতরে চলুন, ছবি টবি তুলুন, আমাদের জন্যই হয়তো ওয়েট করছিল। তো চলো এসেই তো শুনলাম যে বাচ্চারা নাকি পেছন দিকে পড়ে গেছিলো, ওই পর্দাটার পেছনে, বুঝতে পারেনি কতটা হাইট আছে ওই প্রাচীরটার, খেয়াল করেনি। তো যাই হোক, সেরকম কিছু কারো হয়নি, কিছু লাগেনি কারো, কিছু আঘাত সেরকম হয়নি। তো যাই হোক চলো এসে এই যে বাচ্চাকে গিফট দিয়ে দিলাম, ও তো ভীষণ খুশি। বাচ্চাদের তো এটাই মজা লাগে যে সবাই আসবে, হই হই করে খাবে, ছবি তুলবো, বক্স বাজবে, বক্স তো বাজছে, গান হচ্ছে, আর সবাই গিফট দেবে, এটা একটা বাচ্চাদের বিরাট আনন্দ। আর সেগুলো ঘরে গিয়ে খুলে খুলে দেখবে কে কী দিয়েছে, কী আছে এর মধ্যে। তো যাই হোক চলো, ছোট্টবেলাটা এভাবেই কাটুক, খুব ভালো থাকুক। এই দেখো সব পুচকে পুচকেগুলো চলে এসেছে এখানে, আমিও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি অবশ্য। তো আমার কটা দিন শরীর ভালো ছিল না বলে এগুলো পোস্ট করতে পারিনি, আজকে বসে বসে সব পোস্ট করব। আর এগুলো কিন্তু সম্পর্কে সব কটাই আমার নাতি হয়। তো দেখতেই পাচ্ছ এখানে হ্যাপি বার্থডের স্লোগান দেওয়া হচ্ছে সকলে মিলে। আর মোমবাতি নেভাবার চেষ্টা করলেও মোমবাতি তো নিভছে না, এগুলো হচ্ছে ম্যাজিক মোমবাতি, যতই তুমি ফু দেবে আর যতটুকু একটু একটু যদি ফুলকিও থেকে যায় আবার দপ করে জ্বলে উঠছে, সামান্য ফুলকি থাকলেও। তো চলো এখানে প্রত্যেকেরই মোটামুটি ছবি তোলা হয়ে গেছে, বাচ্চারা তো ভীষণ হুল্লোড় করছে, কেক কাটিংও হয়ে গেল, আর সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর আমরা সবাই বড়রা বসে বসে গল্প করছি, আর অল্প ঢিমেতালে গানও বাজছে, বেশ সুন্দর পরিবেশটি তৈরি হয়েছে। চলো কেক চলে এসেছে, সবাই আমরা এখানে নিজেদের মতন একটি একটি করে টুকরো তুলে নিচ্ছি। আর জন্মদিনের কেক বলে কথা, সকলকে তো একটুখানি মুখে দিতেই হবে, তো এই জন্য সবাই মিলে মুখে নিচ্ছি একটুখানি কেক। আর দিচ্ছে পুচকেদের কত আগ্রহ, বাড়িতে কেউ কিছু খেতে চান। আর এটার অবস্থা দেখো, দু হাতে করে কেক মেখে বেশ সুন্দর ও 10টি আঙুল চেটে চেটে খাচ্ছিল। আর যেই না আমি ভিডিও অন করেছি, ও কিন্তু আমি পুচকেরা কিন্তু আমার ভিডিও দেখো, মাও আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইবার আমার। তো চলো আমার পরিবারের ইউটিউব পরিবারের সদস্য, আর প্লাস আমাদের তো এমনিতেও আত্মীয়তা আছেই এদের সাথে। তো চলো তার লজ্জা দেখো, সে আর কিছুতেই ক্যামেরার সামনে আঙুল চাটবে না, বলছে সবাই দেখে নেবে। ও জানে ভালো করে যে ভিডিওটি সবাই দেখে, নিজে তো দেখে, ওই বুঝতে পারছে। যতবারই আঙুল চাটছে আমি অন করতে গেলে স্টপ হয়ে যাচ্ছে। এদিকে অনেকগুলো
খরগোশ আছে একটা বড় খাঁচার মধ্যে। তো আমরা সবাই চলে এসেছি এই পাশটা, বাচ্চারা তো খেলাধুলো করছে আর আমিও যেন আজকে ছোট হয়ে গেছি। এদের সবার ঘাস খাওয়ানো দেখে কেউ খড় খাওয়াচ্ছে, কেউ ঘাস খাওয়াচ্ছে, তো আমি ভাবলাম দেখি আমিও দুটো দিই। আর খরগোশগুলো এত বোঝে, যেদিকে মানুষজন দাঁড়াচ্ছে ওদেরকে ডাকতে হচ্ছে না, নিজেরাই চলে আসছে। আমরা এদিকে দাঁড়িয়েছি, একটুখানি ঘাস ছিঁড়ছি একটুখানি, বাস সব চলে এলো এদিকে নেটের মাঝে। তো আমাকে ওদিকে বাঁচালো, চেঁচাচ্ছে তুমি দিও না, আমাদেরগুলো ওদিকে চলে যাবে, তোরাও চলে যায় আমার দিকে, একসাথে সবাই মিলে খাওয়াবো। দেখতে পাচ্ছ কি সুন্দর করে মুখে করে টেনে নিচ্ছে। দাঁড়াও আমার মেয়েটাকে রাখি। এই দেখো বোকা কোথায় খড় কি দেয়, ঘাস দেয়, ঘাস দেয়, ঘাসটা খাচ্ছে কি সুন্দর। এই দেখ ঘাস খাচ্ছে কি সুন্দর, দেখো দেখো দেখো। মৌমা দেখে যাবে এটা, এই মৌমা দেখে যা, ঘাস খাচ্ছে দেখে যা। দেখ ঘাস খাচ্ছে দেখ। তুই মার সাথে বসবি, একে দিই না এখন। আয় আয়, ও মাই গড। সর সর সর, এটা অনেকটা আছে না, খা। দাঁড়া আমি তো কি পাতা ছিঁড়ে দেবো, খায় কিনা খায় কে জানে, ঘাস খায় তো কে জানে বাবা, এরা এরকম ঘাস খাবে বলে। হ্যাঁ তো ঘাস খাবে না, এই ছোট নাকি কোথায় বাচ্চারা কোথায়, তো না এটা লাই তো সব কটা একই সাইজেই দেখ, সব চলে এসছে। ছোট। আরে আমার হাত তো ছাড়, খাওয়াতে দে। এই মা কিছু টেনে নিচ্ছে চুম্বক মতো, দেখে দিন একবার, তুই খা। ও মা আমার এবার মুখে তুই কাড়িয়ে কাড়িয়ে খাচ্ছে দেখ। ও ওর মুখে, আমাকে দাও নে নে খাওয়া খাওয়া, দে দে তো, ঠিক চুম্বক মতো টেনে দিবে। ওকে দিচ্ছি, ওকে তো খাওয়ালাম। হ্যাঁ হ্যাঁ দেখ ওর মুখে তুই ছাড়িয়ে খাচ্ছে দেখ। ছোটটা কই, সব মিশে গেছে, বুঝে যাচ্ছে না কোনটা ছোট কোনটা বড়। এটা ছোট, এটা থেকে একটা ছোট ছিল এইটুকু। বাহ, ওইটাকে দাও তো, ওইটা এক কোণে পড়ে আছে। হ্যাঁ দাঁড়া দি, কোনটা এক কোণে পড়ে আছে তার একটা ব্যবস্থা করে দিই, যেখানে অনেকগুলো ঘাস আছে। দাঁড়াও, এটা অনেক বড় পেয়েছি। কোথায়, এই যে আজা 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 মেরি গাড়ি মে ব্যাঠ যা, টান টান টান। ওরে টেনে ছিটতে পারছে না, অনেকটা আছে, যা চল যা। ওরে কামড়া কামড়ি করে ফেলবে। এই মা বড়টা ছিঁড়ে খেয়ে নিল, মুখে বের করে নিল, যা। দিদা দিদা একটা দিদা এখান থেকে তুলে দিদা। না পেয়েছে পেয়েছে, দাঁড়া ওটা আমার চেষ্টা করছে। হ্যাঁ ঢুকে নিচে, এই তো দাঁড়া, মুখে আছে মুখে আছে মুখে আছে, ছাড় ছাড়। দিয়ে হয়তো আস্তে আস্তে। আরে ছেড়ে দে, মুখ তো তুই বের করে নিলি যে গাধা। আর দিতে পারবি না, ওটাতে দিয়ে দে দিয়ে দে। যা দেখিনি, যাও কাউকে দেবো না, কিছুক্ষণ ধরে তো। ওই দেখো ছোটটা, আমার হাতে খেয়ে নিবি নাকি, না না ঠিক জায়গায় মানুষকে দিয়ে দিয়েছি আমি। লে রে লে, ছাড় ছাড় ছাড়, এই না খা। কচিটা দিকে দিতে, শুকনো রাংটা দিলে কি করে খাবে, কচিটা দিয়ে দিতে হবে। এই গোদাটা খেয়ে ছিঁড়ে নিল, বড়টা শক্তি আছে, ছিঁড়ে নিয়ে নিচ্ছে। যারা দলের ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের ব্যাচ বসে গেছে খাওয়ার জন্য, বাচ্চাদের ডেকে বসিয়ে দিয়েছে। তো আমার মেয়েকেও বলছিল চলে এসো, আমার মেয়ে বলছে দাঁড়া মা, এটুকু বাচ্চাদের সঙ্গে আমি বসবো না, আমি তোমার সাথে বসবো। আমি তাই বসবি তো। তখন কি আমরা মা মেয়েতে কী করবো, আর দোলনায় দুলছি, আর প্রত্যেকটা মা এদিক ওদিক বসে গল্প করছে। তো আমরা মা মেয়েদের এখানে দোলনায় দুলছি, একটু আমি দুললাম, একটু ও দুললো। সব থেকে বেশি কে রান করেছিল এবং কত, ঋষির প্রশ্ন। কালকে ভারতের হয়ে সব থেকে বেশি রান কে করেছিল? কত রান? কালকে ভারতের হয়ে সব থেকে বেশি রান কে করেছিল? কত? কাছাকাছি 76। হ্যাঁ ওটা ঠিক আছে, 76 ছিল। ঠিক 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 ঠিক, ভেরি গুড। অঙ্কিত টাটা, আসছি বাবা। হ্যাঁ কোন টিম দুটো গোল্ডেন ব্যাট পেয়েছে ও তাদের নাম কি কি? বরুণ চক্রবর্তী। দেখ তবে এটুকু বাচ্চাদের এত নাম মনে, সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ বরুণ আমার বন্ধুর নাম, বরুণ
হ্যাঁ হ্যাঁ ওর বন্ধু না। আমি বলছি ইন্ডিয়া না, ইন্ডিয়া না, পেয়েছে নিউজিল্যান্ড, রচিন রবীন্দ্র আর ম্যাট হেনরি। আচ্ছা আমি একটি পশুর নাম বলবো, সেটি আওয়াজ কেমন করে সেটি তোমাদেরকে শোনাতে হবে, ঠিক আছে? ছাগল, এবারে ভেড়া, সর্বনাশ। কুকুর, জিরাফ 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 জিরাফ, ও কোনো আওয়াজই বার করতে পারে না। আওয়াজই বার করতে পারে না। না গো। সর্বনাশ করেছে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, ও ভালো আওয়াজ করেছে এলিফ্যান্ট। ভেরি গুড। আচ্ছা বাচ্চাগুলো দেখলে কি ট্যালেন্টেড, কি সুন্দর কথাবার্তা। ওদেরকে বাই করতে গেছিলাম, করতে গিয়ে আমি নিজে আটকে গেছিলাম। তো যাই হোক চলো এখন বাড়ি ফিরছি। আর আমার ছেলে যেহেতু আসেনি ওর জন্য খাবার প্যাক করে দিয়েছে। আমি বাড়িতে ওর খাবার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটা শুনলো না কিছুতেই, খাবার প্যাক করে দিয়েছে, খাবারটা নিয়ে আসছি। আর যে টোটোতে এসেছিলাম সেই টোটোতে করেই ফিরে যাচ্ছি। যে টোটো নিয়ে গেছে তাকে আমার কর্তা ওখানে প্রথমে সবার আগেই খাইয়ে নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।